भक्तजन, गुरुजी तुम मेरे साथ ना छोड़ो, हाथ ना छोड़ो। गुरु एमनই महिमा যে তিনি আমাদের সাধন পথের পথ প্রদর্শক। তিনি আমাদের জ্ঞানের উপদেশ দেবেন, কীভাবে সাধন করতে হবে পুঙ্খানুপুঙ্খ রূপে বুঝিয়ে দেন। গুরুকে যেমন সৎ গুরু হওয়া দরকার, সেরকম শিষ্যকেও যোগ্য হতে হবে, সৎ শিষ্য হতে হবে। সাধারণ শিষ্য হলে চলবে না, সৎ শিষ্য। সৎ শিষ্য মানে যে শিষ্য সেই সৎ পরমাত্মাকে লাভ করার জন্য উদ্গ্রীব এবং যার বিবেক বৈরাগ্য আছে, তিনি এই সৎগুরু লাভ করেন। আমরা গত কয়েকদিনে দেখেছি আচার্য কিভাবে সেই কেরল প্রদেশ থেকে নর্মদা তীরে, সেই যেখানে গোবিন্দপাদ সহস্রাধিক বৎসর সমাধিস্থ হয়েছিলেন, সেখানে পৌঁছেছেন। 2 মাস লেগেছে পদব্রজে, এবং তখন তিনি সমাধিস্থ হয়েছিলেন। সমাধি তিনি ভঙ্গ করলেন আচার্য কীভাবে? স্তব গান গেয়ে, তার মহিমার কথা বলে। আর গোবিন্দপদ তার জন্যই অপেক্ষা করছিলেন। তিনি জেনে গেছেন যার জন্য এত অপেক্ষা, সে তো আমার সামনে উপস্থিত হয়ে গেছে। তিনি বললেন যে তোমার জন্য আমি অপেক্ষা করছিলাম, কেননা আমার গুরু বলে গিয়েছেন যে তুমি আসবে, এই জন্য আমার অপেক্ষা। এবং তিনি 3 বছর সেখানে ছিলেন গুরুর কাছে। বিদ্যা গুরুর কাছে ছিলেন 2 বছর, 5 থেকে 7, 2 বছর। আর 1 বছর বিদ্যা অর্জন করার পরে 1 বছর তিনি বাড়িতে ছিলেন। প্রথম 5 বছর তো বাড়িতে ছিলেন মায়ের কাছে। তারপরে বিদ্যা লাভ করার পরে তিনি মায়ের কাছেই ছিলেন, কিন্তু অধ্যাপনা করছেন। আর 8 বছরে তিনি সন্ন্যাস নিলেন। তারপরে গুরুর খোঁজে এসে গিয়েছেন, তার কাছ থেকে উপদেশ গ্রহণ করবার জন্য। এবং পূর্বেই তিনি গোবিন্দপাদের কথা শুনেছিলেন যখন তিনি অধ্যয়ন করতেন গুরুকুলে, এবং মনে মনে তাকেই গুরুপদে বরণ করবেন, এটা তার আন্তরিক ইচ্ছা ছিল। গুরুদেবের দর্শনও হয়ে গেছে, এবং তিনি তাকে শিষ্যত্ব বরণ করেছেন। আর 3 বছরে, প্রথম বছরে হঠযোগের শিক্ষা দিলেন, দ্বিতীয় বছরে রাজযোগের কথা বললেন, তৃতীয় বছরে জ্ঞানযোগ। এর ফলে আচার্য শঙ্কর তিনি সে আত্মতত্ত্বের উপলব্ধি করলেন। বিদ্যতে হৃদয়গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। সে পরাবর যে আত্মা, পরমাত্মা, যিনি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, সেই তত্ত্বের দর্শন করলেন। সেই তত্ত্বের দর্শন করলে কি হবে? বিদ্যতে হৃদয় গ্রন্থি, সমস্ত হৃদয় গ্রন্থি, অবিদ্যাদি যে হৃদয় গ্রন্থি, সে হৃদয় গ্রন্থি দূর হয়ে যায়। ছিদ্যন্তে সর্বসংশয়া, সমস্ত সংশয় দূর হয়ে যায়। অর্থাৎ যে সে পরাবর পরমাত্মার দর্শন করবেন, তার অবিদ্যাদি সংস্কার রূপ যে হৃদয় গ্রন্থি নষ্ট হয়ে যায়। ছিদ্যন্তে সর্বসংশয়া, সমস্ত সংশয় দূর হয়ে যায়। ক্ষীয়ন্তে চাস্য কর্মা,
প্রারব্ধ কর্ম অতিরিক্ত যে সঞ্চিত কর্ম এবং ক্রিয়মান কর্ম সেগুলি ভস্মীভূত হয়ে যায়। তখন সেই পরাবর পরমাত্মার দর্শন হতে পারে গুরুর কৃপায়, গুরু গোবিন্দ পাদের কৃপায় সেই পরাবর পরমাত্মার দর্শন তার হয়েছে। তিনি ব্রহ্মস্থিতি লাভ করেছেন। তারপরে তিনি গুরুকে বলছেন যে আপনার কৃপায় আমার ব্রহ্মস্থিতি হয়েছে, আর তো শরীর দেখার কোনো প্রয়োজন নেই। তখন 11 বছর বয়স হয়েছে। এখন আমি যোগ বলে নির্বাণ লাভ করবো, যোগে বলে মানে শরীর ছেড়ে দেবো, বিজয় কৈবল্য লাভ করতে চায়। কিন্তু গোবিন্দপাদ শান্ত হয়ে বললেন তাকে যে তোমার এখন অনেক কাজ আছে। বৈদিক ধর্ম সংস্থাপন করার জন্য দেবাদিদেব মহাদেবের অংশে তোমার জন্ম, তুমি শঙ্করের অবতার। তোমাকে অদ্বৈত ব্রহ্মাত্ম বিজ্ঞান উপদেশ করার জন্য আমি আমার গুরুর আদেশে তোমার জন্য অপেক্ষা করেছি কত হাজার বছর, 1000-এর অধিক বছর সমাধিষ্ঠ ছিল। সাধারণভাবে তো থাকা যাবে না, এই জন্য সমাধিষ্ঠ ছিল। এবং তারপরে আমি তো সেই ব্রহ্মস্থিতি লাভ করেছি। লাভ করাতে আমিও তো বিদেহ মুক্তি লাভ করতে পারতাম, কিন্তু করিনি কেবল তোমার জন্য করা। কাজেই তোমার এখন কাজ আছে কিছু। কি কাজ না, তুমি এখন কাশীধামে যাও এবং সেখানে ভবানীপতি ভগবান শঙ্কর রয়েছেন। তিনি যেরকম নির্দেশ দেবেন সেই অনুসারে তুমি কাজ করো। এখনই তুমি বিজয় কৈবল্য লাভ করো না, অনেক কাজ তোমার বাকি। সেই কাজটা তোমাকে করতে হবে। কেননা ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ গুরু ছাড়া জ্ঞান লাভ হবে না, তিনি উপদেশ না দিলে। তদ্বিদ্যে প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তিতে জ্ঞানম জ্ঞানীনস তত্ত্বদর্শিন। তত্ত্বদর্শী মানে ব্রহ্মনিষ্ঠ, আর জ্ঞানী মানে ক্ষত্রিয়। ক্ষত্রিয় এবং ব্রহ্মনিষ্ঠ যার শাস্ত্র জ্ঞান আছে তিনি হলেন জ্ঞানী। আর তত্ত্বদর্শী মানে সেই তত্ত্বকে, আত্মতত্ত্বকে যিনি দর্শন করেছেন মানে অনুভব করেছেন, তিনি উপদেশ দিলে জ্ঞান হবে, অতি সহজেই হয়ে যাবে। এবং শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরা সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরাং শান্তিম অচিরেণাধিগচ্ছতি। এর সাথে শ্রদ্ধা চাই, তৎপরতা মানে লেগে থাকতে হবে, শরীর ইন্দ্রিয় ইত্যাদি সংযম চায়, তবে গিয়ে শ্রদ্ধাশীল ব্যক্তি সেই জ্ঞানের যে উপদেশ দিলেন গুরুদেব সেটা তিনি উপলব্ধি করতে পারবেন। আচার্য উপলব্ধি করেছেন, কিন্তু তার এখনো কিছু কাজ বাকি। গুরু গোবিন্দপাদ বললেন তুমি কাশীধামে যাও, তিনি যেভাবে তোমাকে নির্দেশ করবেন সেইভাবে তুমি কাজ করবে। শঙ্কর মনসম্মতি জানিয়ে গুরুর আদেশ শিরোধার্য করলেন যে তাই হবে, এখন বিজয় কৈবল্য আমার প্রয়োজন নেই। আমরা বিবেকানন্দ জীবনে তো দেখেছি, তিনিও মুক্তি লাভ করার জন্য আগ্রহী। ঠাকুর বললেন যে কেবল নিজের মুক্তি দেখলে চলবে, অন্যকেও তো মুক্তির পথ দেখাতে হবে তোমাকে। কাজে তুমি জ্ঞানের উপদেশ দাও, প্রচার করো, সাধনার কথা বলো সমাজে। তার মধ্যে জেলেরা তো মাছ ধরার জন্য জাল ফেলে পুকুরে, সব মাছ কি তার জালের মধ্যে পড়বে? কিছু মাছ তো জালের মধ্যে পড়বে। ঠিক সেরকমভাবে জ্ঞানী গুরু তিনি উপদেশ দেন, শিষ্যদের দেন। সকল শিষ্য আর বিবেকানন্দ হয়ে যাচ্ছে না, সকল শিষ্য আচার্য শঙ্কর হয়ে যাচ্ছেন না। কেননা আধার চাই, যোগ্যতা চাই, নিত্যানিত্য বস্তু বিবেক, ইয়া মূত্রার্থ ফলভোগ বিরাগ, সমদমাদি ষট্ক সম্পত্তি এবং মুমুক্ষুত্বম, এই সাধন চতুষ্টয় পূর্ণরূপে চাই। তবে গিয়ে
গুরুর উপদেশ শ্রবণ মাত্র তার জ্ঞান লাভ হয়ে যায়। আর অন্যদের যারা এখনো উপযুক্ত হতে পারেনি, তারাও সাধনার বলে সেই যে সাধন চতুষ্টয়, যেটা থাকলে পরে জ্ঞান হবে, সেটা তারা লাভ করবেন ধীরে ধীরে, সময় লাগবে। সাধারণ মানবের মধ্যে যে কোনো একটি সাধন মার্গে সিদ্ধি লাভ করা যায়, কিন্তু তার দ্বারাই জন্ম জন্মান্তরের যে বাধা বিঘ্ন কেটে যায়। আচার্য শঙ্কর 3 বৎসরের মধ্যে 3টি যোগে সিদ্ধি লাভ করলেন, হঠযোগে, রাজযোগে এবং জ্ঞানযোগে। কেবল যে তিনি শুনলেন, প্র্যাকটিক্যাল করাচ্ছেন, গুরু গোবিন্দপাদ তাকে প্র্যাকটিক্যাল করাচ্ছেন, ট্রেনিং দেওয়া হচ্ছে। কেবল তিনি অধ্যাপনা করছেন না, মানে অধ্যয়ন করে এসেছে শঙ্কর, 2 বছর শাস্ত্র অধ্যয়ন করেছেন, এখন প্র্যাকটিক্যাল বেদান্ত হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ হাতে কলমে শিখাচ্ছেন গোবিন্দপাদ। এবং 3 বছরের মধ্যেই তিনি সেটা সেই যোগে, হঠযোগে, রাজযোগে, জ্ঞানযোগে সিদ্ধি লাভ করেছিলেন। অনেক ঐশ্বর্য, দিব্য অলৌকিক শক্তিও লাভ করেছিলেন। আর তিনি ব্রাহ্মী সিদ্ধি লাভ করলেন। কেননা ওই ওঙ্কারনাথে, যেখানে ওঙ্কারনাথের কাছেই ছিলেন গুহার মধ্যে গোবিন্দপাদ, আরও তো অনেক সন্ন্যাসী ছিলেন, বৃদ্ধ সন্ন্যাসী, তারাও উপদেশ শুনেছেন এবং শ্রদ্ধাভক্তি সহকারে শুনেছেন, কিন্তু আচার্য শঙ্করের মতো নয়। এই জন্য সকলেই আচার্য শঙ্করের মতো ব্রাহ্মী সিদ্ধি লাভ করতে পারবেন, তাদের সময় লাগবে। এইভাবে বিশেষ দেব কার্য সাধনের জন্য শক্তি চাই। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই যে 3টা কাজ সকলের পক্ষে করা কি সম্ভব? ভগবান শ্রীকৃষ্ণ করে গিয়েছেন, আচার্য শঙ্কর করে গিয়েছেন, কারণ এদের অলৌকিক শক্তি। জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয়ো বেত্তি তত্ততা ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি। ভগবানেরও অলৌকিক শক্তি আছে, আচার্য শঙ্করও অলৌকিক শক্তি তিনি লাভ করেছেন। অধ্যয়ন করার সময় তার নানা রকম অলৌকিক শক্তির পরিচয় আমরা পেয়েছি। এবং আলোয় নদীর গতি পরিবর্তন করে দিয়েছিলেন তিনি। ভগবত ভক্তজন যাকে এই 3টা কাজ করতে, অবতারের 3টা কাজ, অবতার কখন আসেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্য। ওই সময় আসেন, এসে কি কাজ? 3টা কাজ, বিশেষ কাজ। আরও অনেক অনেক কাজ আছে, কিন্তু প্রধান কাজ 3টা। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সুতরাং সেই কাজটা তাকে করতে হবে, আচার্য শঙ্কর, সেরকম গুরুর আদেশ। এবং এর জন্য বিরাট ঐশী শক্তির প্রয়োজন, অলৌকিক শক্তির প্রয়োজন। আর সেই অলৌকিক শক্তি তিনি লাভ করেছেন, সেই অলৌকিক শক্তির তিনি অধিকারী হয়েছেন। এবং শঙ্কর জন্মগ্রহণ করেছেন মানব শিশু রূপে। স্বয়ং ভগবান শঙ্কর তিনি এসেছেন শিবগুরু আর আর্যাম্বার সন্তান। এই জন্য তার নামেই দেখা হয়েছে শঙ্কর, যেহেতু মহাদেবের নাম শঙ্কর, কাজে সন্তানের নাম তিনি শঙ্কর রেখেছেন, পিতা। এবং বাল্য বয়স থেকে এই পর্যন্ত আমরা শঙ্করের মধ্যে অনেক অলৌকিক শক্তি যে বিকাশ হয়েছে সেটা দেখতে পাই। সে আমলকি বৃক্ষের মধ্যে সোনার আমলকি হয়ে গেছে, ওই যে বৃদ্ধ ব্রাহ্মণ দম্পতি, আলোয় নদীর গতি পরিবর্তন। আর
ওই যে কেশব, কুলদেবতা কেশব, তার যে মন্দির সেটা জীর্ণ হয়ে যাচ্ছিল, নদীগর্ভে বিলীন হয়ে যাবে, সেটা সেখান থেকে তিনি সরিয়ে আনলেন এবং ওখানকার যে অর্চক বা পূজক তাদের বললেন বা গ্রামবাসীদের বললেন একটা মন্দির তোমরা স্থাপন করো। আচার্যের যে ইচ্ছা, যেটা তিনি সংকল্প করেন, সেই সংকল্প মতো কাজ হয়ে যায়। এক একজনের মধ্যে, কথার মধ্যে একটা শক্তি থাকে যে এইটা হবে, তো সেটা হয়েছে। কেন? তার কথা, যে তিনি সৎকে আশ্রয় করে আছেন, সতের কথা বলেন, সতের চিন্তন করেন, সতের ধ্যান করেন, কাজে তার মধ্যে বিরাট একটা আধ্যাত্মিক শক্তি এসে যায়। তিনি যেটা ইচ্ছা করবেন, সেইটা মানে সংকল্প করবেন, সেটাই কাজে পরিণত হয়ে যাবে যে কোনোভাবে। এবং তার যে নানা রকম ঐশ্বর্য, ষড় ঐশ্বর্য, বিষ্ণু পুরাণে ষড় ঐশ্বর্যের কথা বলা হয়েছে। উৎপত্তিং প্রলয়ং চৈব ভূতানাম আগতিম গতিম বেত্তি বিদ্যাং অবিদ্যাং চ সবাচ্য ভগবান ইতি। ভগবান শঙ্করাচার্য, ভগবান মানে ভগ যার আছে তিনি হলেন ভগবান। ভগবান কাকে বলে? ভগ যার আছে, যেমন ধনবান, ধনবানকে ধন যার আছে সে ধনবান, যার ধন নেই তাকে ধনবান বলা হবে, ধনী বলা হবে। তো যার মধ্যে ভগ আছে তিনি ভগবান, আচার্য হচ্ছেন ভগবান। কেন? তার মধ্যে 6টি ভগ আছে। 6টি ভগ মানে ঐশ্বর্য। সে ঐশ্বর্যের কথা বলতে গিয়ে বিষ্ণু পুরাণে বললেন শ্লোকের আকারে, এটা যাদের কাছে গীতার ওই ইয়েটা আছে আর কি, ওই রামকৃষ্ণ মিশনের যে বইটা, সেখানে 2য় অধ্যায়ে ভগ জিনিসটা কি টিপ্পণীর মধ্যে বলা আছে। যাদের কাছে আমি কি বললাম, রামকৃষ্ণ মিশনের বই আছে, এটা কি রামকৃষ্ণ মিশনের বই? সব বই নাই, উদ্বোধনের বই আছে। সেখানেও বলা হয়েছে উৎপত্তিঞ্চ বিনাশঞ্চ ভূতানাম আগতিম গতিম বেত্তি বিদ্যাম অবিদ্যাঞ্চ সবাচ্য ভগবান ইতি। হ্যাঁ, 2য় অধ্যায়ে ওই 2য় অধ্যায়ে 104 পৃষ্ঠায় টিপ্পণীর মধ্যে আছে। আয় দেখো, তোমার সকলে একই কাজ করছে। আরে এই বইটা তোমার ওই বইতে থাকবে, তোরা কোন বইতে আছে সেটা আমি বলছি। ওটা উদ্বোধনের বই, কিন্তু এটা মোটা একটু, এই জন্য থাকবে। ওটাতে তোমার পাতলা বই, পাতলা পাতলা কথা বলবে, ভালো কথা বলতে হবে, মোটা কথা বলতে হবে। এটা বিষ্ণু পুরাণ, অষ্টাদশ পুরাণ কে রচনা করেছেন? ব্যাসদেব। অষ্টাদশ উপপুরাণ কে রচনা করেছেন? ব্যাসদেব। মহাভারত কে রচনা করেছেন? আর ব্রহ্মসূত্র কে রচনা করেছেন? অদ্বৈত দর্শনের মূল গ্রন্থ ব্রহ্মসূত্র। হ্যাঁ, পড়বে? বই আছে? বইটা দেখবো ভালো আছে কিনা, লেখা হবে। তোমাদের সকলের বই আছে? ব্রহ্মসূত্র আছে? নাই, তুমি পড়ো না, সেই সময় তোমার আগমন হয়নি, তোমার জন্ম অনেক পরে, মানে এখানে জন্মটা তোমার অনেক পরে। ভগ কাকে বলে বিষ্ণু পুরাণে বলা আছে। বিষ্ণু পুরাণের শ্লোকটা গীতার ওইখানে দেওয়া আছে, যেটা বড় বইয়ে নিশ্চয়ই আছে তোমাদের কাছে। সেটার 104 পৃষ্ঠা টিপ্পণী, মানে নিচে দেখবে। এটা 2য় অধ্যায়ে বলা হচ্ছে, 104 নম্বর পৃষ্ঠায় দেখবে। প্রথম দিকে যে ক্লব্যং মাসমগম পার্থ নৈতত্ত্বই প্রপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দুর্বল্যং ত্যক্তোত্তিষ্ঠ পরন্তব, বা তার আগে 2য় অধ্যায়ে
প্রথম দ্বিতীয় অধ্যায়ে প্রথমে তো সঞ্জয় উবাচ, সেখানে সঞ্জয় বলেছেন তং তথা কৃপয়া আবিষ্টম অশ্রু পূর্ণাকুলেক্ষণম বিষীদন্তমিদং বাক্যম উবাচ মধুসূদন। তারপরে শ্রী ভগবান উবাচ, এর আগে কিন্তু শ্রী ভগবান উবাচ পাইনি, প্রথম অধ্যায়ে পাওয়া গেছে, শ্রী ভগবান উবাচ পেয়েছ প্রথম অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায়ে 2 নম্বর শ্লোকে শ্রী ভগবান উবাচ বলা হলো, এখন ভগবান বলছেন। এতক্ষণ পর্যন্ত অর্জুন বলেছে, সঞ্জয় বলেছে, ওই দুর্যোধন বলেছে, ধৃতরাষ্ট্র বলেছে, দুর্যোধনও বলেছে, কিন্তু ভগবান চুপ হয়ে আছে। তোমরা বলে যাও, যে যার যা কথা বলে যাও, আমি তো দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করবো আমার কথা। শ্রী ভগবান উবাচ কুতস্ত্বাকস্মলমিদং বিষমে সমুপস্থিতম অনার্যজুষ্টমাসর্গম অকীর্তিকরম অর্জুন ক্লৈব্যং মাস্মগম পার্থ নৈতদ্বয়ুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দুর্বল্যং ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। শ্রী ভগবান উবাচে প্রথম শব্দটা আছে, এই জন্য ওখানে শ্রী ভগবান উবাচে প্রথম ভগবানের কথা আসলো। এখানে ভগবান বলছেন, কৃষ্ণ কিছু বলছেন না, ভগবান বলছেন, তিনিই ভগবান। কিন্তু কৃষ্ণ উবাচ এই কথা বলা আছে কি গীতার মধ্যে? কৃষ্ণ উবাচে বলা আছে সব জায়গায়, শ্রী ভগবান উবাচ, ভগবান বললেন। তাহলে কৃষ্ণের মধ্যে কি ক্ষমতা আছে সেটা বলে দেওয়া হলো। কৃষ্ণ কোনো সাধারণ কোনো ব্যক্তি নয়, তার মধ্যে 6টা ভগ আছে। সেই 6টা ভগকে উৎপত্তিঞ্চ বিনাশঞ্চ ভূতানাম আগতিম গতিম বেত্তি বিদ্যাং অবিদ্যাঞ্চ সবাচ্য ভগবান ইতি। ভগবান মানে ভগ যার আছে, ভগ মানে ঐশ্বর্য। প্রথম ঐশ্বর্য হচ্ছে উৎপত্তিঞ্চ বিনাশঞ্চ, জগতের যে উৎপত্তি এবং বিনাশ। জগতের সৃষ্টি এবং লয় হয় কি না? কি জগতের সৃষ্টি হচ্ছে, লয় হবে না কোনোদিন? হবে কি? প্রলয় হবে? হবে তো? আমাদের জন্ম হয়েছে, মরণ হবে কিনা আমাদের? না না, আমরা মরবো না, ওরা মরুক। বলে প্রিয়জন মারা যাচ্ছে তোমার, বলে ওরা মরুক, প্রিয়জন মরে যাচ্ছে, মরুক, আমি যেন না মরি। এইটা সবচেয়ে আশ্চর্যের ব্যাপার। অহনি অহনি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরম শেষাশ্রয়ত্বম ইচ্ছন্তি কিম আশ্চর্যমতঃ পরম। যুধিষ্ঠির মহারাজ বলছেন, আমরা প্রতিদিনেই দেখতে পাচ্ছি অহনি অহনি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরম, প্রত্যেক দিনেই কোনো না কোনো প্রাণী, কোনো না কোনো প্রাণী, প্রাণী মানে মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ দেখছি চোখের সামনে মারা যাচ্ছে। যাচ্ছে কোথায়? যম মন্দিরম, জমালয়ে যাচ্ছে। জমালয়টাও একটা মন্দির, কেননা যমরাজ সেখানে বসে আছেন। তো যম মানে কি? যে দণ্ড দেয়। দণ্ডের যদি ভয় থাকে তাহলে আমার অপরাধমূলক কাজ করতে ইচ্ছা যাবে না। জানে যম বসে আছে, দণ্ড দেবেন তিনি। যদি রাজ্যের মধ্যে প্রশাসন করা হয়, যেই অপরাধ করবে তার যদি শাস্তি দেওয়া হয়, তাহলে কেউ অপরাধ করতে চাইবে না, কেননা এখনই লাঠি বাড়ি খেতে হবে, তাই না? কাজে আমাদের ভোট সুষ্ঠুভাবে হয়েছে কিনা? কেন? ভয়ে। কেননা এমনভাবে সব কেন্দ্রীয় বাহিনী এসে গেছে, কেউ আর উল্টাপাল্টা করতে পারছে না। হ্যাঁ, যারা হুমকি দিচ্ছিল তারা চুপ হয়ে গেছে, কেননা হুঙ্কার দিলেই মহাবিপদ হবে। এখন নয় তখন কিছু না কিছু আমাদের বিপদ হতে পারে। কাজে একটা প্রশাসনিক ভয় থাকা দরকার, শাস্তির একটা ভয় থাকা দরকার। তো যমরাজ সেই দণ্ড দিচ্ছেন যে তুমি যদি অপরাধ করো, তুমি যদি অশুভ কর্ম করো, তাহলে তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে। কাজে তিনি মন্দিরে বসে এই কাজটা করছেন, যম মন্দির। আর আমরা যোগের অষ্টাঙ্গ যে যোগ, সেখানেও দেখেছি যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, অষ্টাঙ্গ যোগ। যম মানে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, জমাহা। যমরাজ কি বলছেন? এইগুলি তুমি তোমার মধ্যে আনো। অহিংসা, কাউকে হিংসা করবে না, অহিংসা। সত্য, সত্য আচরণ করবে, সত্য কথা বলবে। অহিংসা, সত্য, অস্তেয়, চুরি করবে না। তাহলে চুরি করলে আমার কাছে আসতে, জমা মন্দিরে যেতে হবে। হ্যাঁ, তোমাকে ধোলাই দেওয়া
ধরে দেওয়া হবে, গরম তেলে ভাজা হবে, গোবর ডোবাতে ডুবানো হবে, কড়াতে কাটা হবে। কড়ার দিয়ে আছে না, আগেকার দিনে কড়ার দিয়ে কাটা হতো, তখন আর যন্ত্রপাতি এরকম ছিল না, কড়ার দিয়ে দুজন লাগতো, বড় বড় কাঠ কেটে ফেলছে। তো যম নিয়ম অহিংসা, সত্য, অস্তেয় মানে চুরি না করা, ব্রহ্মচর্য পালন করা, আর অপরিগ্রহ, যেটুকু তোমার প্রয়োজন তার অধিক জিনিস বা বস্তু তুমি সংগ্রহ করবে না। তোমার শরীর রক্ষার জন্য বা তোমার সংসার পালন করার জন্য যেটুকু প্রয়োজন সেইটুকু রাখবে। এটা কেবল সাধুদের জন্য নয়, গৃহস্থদের জন্য। বেশি সঞ্চয় করবে না। আর এই ভবিষ্যতের জন্য করতে হবে। আর ভবিষ্যতের জন্য সঞ্চয় করে অনেকেই দেখেছে, কাজের সময় যখন প্রয়োজন হবে টাকার, তখন টাকা আর পাচ্ছে না, তার আগেই ব্যাংক ব্যালেন্স শেষ করে দিয়েছে ছেলেরা, মেয়েরা, নাতি নাতি সই টই করিয়ে নিয়েছে। আর সেবাও করছে, বলেছিল সেবা করে, ও করছে না। আর থাকতে দিয়েছে কোথাও, নিজেই 4 তলা বিল্ডিং বানিয়েছে, এসি ঘর করেছিল, আর শেষ জীবনে তাকে থাকতে হচ্ছে কোথায়, সিঁড়ির নিচে, ওই ঘরে পেচ্ছাপ পায়খানা করুক, ওখানে করো, কত তোমার পেচ্ছাপ পায়খানা পয়সা করো। কাজে টাকা থাকলেই যে সে ভবিষ্যতে আমার কষ্ট হবে না ভবিষ্যতে, তাও নয়। আর যাদের টাকা নেই তারা সেবা পেয়ে যাচ্ছে, এরকমও দেখা যাচ্ছে। কাজে চিন্তার কোনো কারণ নেই। অপরিগ্রহ, যেটুকু প্রয়োজন তুমি নিশ্চয়ই রাখবে, তার অধিক নয়। সাধুতা কিছুই রাখবে না, আর গৃহস্থরা একটু বেশি রাখতে পারে সঞ্চয় করে, কেন বিপদ আপদে তাদের প্রয়োজন কিছু। কিন্তু এই নয় যে যেটুকু যা নেই, আমার ওয়ার্ডরোবে বাবারে শাড়ি ভর্তি। আর সাধু বাবাদের ঘরে দেখছি গাদা গাদা কাপড়, পরতেই পারে, পরার সুযোগই নেই, এত কাপড় হয়ে গেছে, কাপড় দেবেও না, কিছুই না। আর ঘর ভর্তি হচ্ছে, ভান্ডারা খাচ্ছে আর ঘর ভর্তি হচ্ছে। তাহলে অপরিগ্রহ ওটা হলো না। দিয়ে দিতে হবে, তুমি পাচ্ছ দাও, দান করো, যার প্রয়োজন তাকে দান করো। এইগুলো হলো জম। তো জমমন্দিরে জম কি বলছেন, এইগুলো তুমি পালন করো, পালন না করলে আমার ঘরে আসতে হবে, তোমাকে অভ্যর্থনা জানাবো। কি দিয়ে? এই গরম তেল দিয়ে। তো এই জন্য যমরাজেরও প্রয়োজন আছে, যিনি দণ্ড দেবেন তিনি আবার ব্রহ্মজ্ঞ পুরুষ। যমরাজ সাধারণ ব্যক্তি নয়, ব্রহ্মজ্ঞ পুরুষ। তিনি এই নচিকেতাকে ব্রহ্মবিদ্যার উপদেশ দিয়েছেন। সুতরাং যিনি উৎপত্তিঞ্চ বিনাশাঞ্চ, সমস্ত ভূতানা, সমস্ত প্রাণীগণের যিনি উৎপত্তি আর বিনাশ জানেন, আর আগতিম গতিম, আগতি মানে আগমন, আর গতিম মানে গমন। আমাদের আগমন হচ্ছে, আবার গমন হচ্ছে। আমরা একবার আসছি, চলে যাচ্ছি, আবার আসছি, আবার চলে যাচ্ছি, যাচ্ছে কিনা? বারবার আমাদের জন্ম মৃত্যু হচ্ছে কিনা? তো আগতি মানে আগমন, আর গতি মানে গমন, মানে এই সংসার থেকে চলে যাওয়া। এইটাই সবসময় এই খেলাটাই হচ্ছে। আমরা আসছি যাচ্ছি, আসছি যাচ্ছি। বেশি যাতায়াত করলে ভালো লাগবে, স্থির হয়ে বসতে হবে। আমি যদি বলি আমি সবসময় ঘুরবই, কিন্তু এই যে আগতি আর গতি, আগমন আর গমন হচ্ছে, এখানে শুধু যন্ত্রণা রয়েছে। আসতে গেলেও যন্ত্রণা, যেতে গেলেও যন্ত্রণা। আর আগমন আর গমনের মাঝখানে যে সময়টা, সেখানে আরো বেশি যন্ত্রণা। যিনি প্রাণীগণের আগতি আর গতিকে জানেন, ওটা একটা ভগবান। আর বা পরলোকে গতি কীরকম হবে, মৃত্যুর পর আমার গমনটা কোথায় যাব সেটা তিনি জানেন। আর ইহলোকে তার আগমনটা কোথায় হবে, সে মানুষ হবে না পশুপক্ষী হবে, আর মানুষ হলে সে ব্রাহ্মণ হবে না ক্ষত্রিয় হবে না বৈশ্য হবে না শূদ্র হবে, সে ধনী হবে না দরিদ্র হবে, সে যোগীর ঘরে জন্মগ্রহণ করবে নাকি কোনো দুষ্ট লোকের ঘরে জন্মগ্রহণ করবে, এসব তিনি জানেন। আর বিদ্যার অবিদ্যা অবগত আছেন। তাহলে দেখুন 6টা জিনিস হয়ে গেল। ভূতগণের উৎপত্তি একটা, ভূতগণ মানে প্রাণীগণের জন্ম, প্রাণীগণের বিনাশ 2টা হয়ে গেল, আর প্রাণীগণের পরলোকে গতি 3টা, আর ইহলোকে আগতি মানে আগমন 4টা, আর বিদ্যা
5টা, অবিদ্যা 6টা। এই 6টাকে বলা হয়েছে ভগ। তো এই 6টা ভগ যার মধ্যে আছে তিনি ভগবান। আচার্য শঙ্করের মধ্যে এই 6টা ভগ আছে, এই জন্য তিনি ভগবান। আমরা ব্যাসদেবকেও ভগবান বলি। ওম নমো ভগবতে সূত্রকারায় বেদব্যাসায় নমঃ। তিনি সূত্রকার, বেদব্যাস তিনি সূত্রকার। সূত্রকার মানে ব্রহ্মসূত্র রচনা করেছেন। আর আচার্য শঙ্কর কী করেছেন? সেই সূত্রের ভাষ্য রচনা করেছেন। এই জন্য আচার্য শঙ্করকে যখন আমরা প্রণাম জানাবো তখন ওম নমো ভগবতে ভাষ্যকারায় জগদ্গুরবে আদি শঙ্করাচার্যায় নমঃ। একজন ভাষ্যকার, একজন হলেন সূত্রকার। তা তিনি মানে মূল গ্রন্থটি লিখেছেন ব্রহ্মসূত্রে, মানে অদ্বৈতবাদের যে দার্শনিক তত্ত্ব সেটা তিনি বেশ কিছু সূত্রে রচনা করেছেন। সেই সূত্রের কী রহস্য সেটা কেউ বুঝতে পারছে না, খুব সংক্ষেপে বলে দিলেন। আমি বলে দিলাম, জানালাম, এই কথাটা বললাম। এখন তুমি কি করবে? আমি তো বলেছি জানালা, তুমি কি করবে? যদি দেখো যে ঘরে বসে আছে আর আমি তোমাকে বললাম জানালা, ঝড় বৃষ্টি হচ্ছে, তখন তুমি কি করবে? তাড়াতাড়ি করে জানালাটা বন্ধ করবে। আর জানালা বন্ধ ছিল, আমি বললাম জানালা, মানে গরমকাল, গরম লাগছে, তখন তুমি কি করবে? জানালাটা খুলে দেবে। অর্থাৎ জানালা বললে কখনো তুমি সেটা বন্ধ করছো আর কখনো তুমি জানালাটা খুলে দিচ্ছ। আমাদের একজন সাধু বাবা অনেকদিন আগে, সে তার শরীর এখন নেই, একটু ভোলা ভালো, তার নাম শম্ভু ছিল। আমি তাকে বললাম, তখন এই যে 4তলা বিল্ডিং ছিল না আমাদের, তখন এই 2তলা বিল্ডিংটা ছিল এবং এইটাই বেশি ব্যবহার হলো। আর ওখানে একটা ওই ছাদের যে 2তলার ছাদের যে দরজাটা আমরা রাত্রিবেলা তালা লাগিয়ে দিই। তা আমি ওকে বললাম যে মহারাজ, আপনি চাবিটা দিচ্ছি, উপরে ছাদটা তালা লাগিয়ে আসেন। সে গেল, কথা শুনেছে, গিয়ে দেখে আগের থেকে দরজা বন্ধ, তালা দেওয়া আছে। সে চাবি নিয়ে গেছে, বলে আমি তো চাবি নিয়ে এসেছি, আমাকে কিছু কাজ তো করতে হবে, মহারাজ বলেছে। সে তালাটা চাবি দিয়ে খুলে দিয়ে চলে এসে বলে, এই মহারাজ তালা চাবি নেন। তারপর আরেকটা ছেলে গেল, গিয়ে দেখে দরজা খোলা। আমি ডাকলাম, কী হলো? তোমাকে বললাম দরজা বন্ধ করছে, তুমি খোলা আছে, তুমি বন্ধ করলে না? বলে মহারাজ আগের থেকেই বন্ধ ছিল, আমি খুলে দিলাম, এত তো দূরে গেছি আমি 2তলায়। তো এইরকম কাজ করলে তো কাজ হবে না। আমি তো বলেছি বন্ধ করতে, বন্ধ যদি আগের থেকে হয়ে থাকে তাহলে তুমি চুপচাপ চলে আসো, সে খুলে দিয়ে আসো। এরকম লোকও আছে আর কি সংসার। একজন আরেকজন সাধুবাবু, বাঁকুড়ার, নাম বলবো, সে বলছে মহারাজ আমি দই পাততে জানি, খুব ভালো দই, ওই নবদ্বীপের দই ফেল। ঠিক আছে, তাহলে দই খাওয়ান। তা উনি দই পেতেছেন, আর দইটা কী করেছে, ওই সাজা টাজা দেয়নি, সাজা ছাড়া আমি দই করবো, ডিপ ফ্রিজে রেখে দিয়েছে। আর দুপুরবেলা বলছে দাঁড়ান মহারাজ, দইটা নিয়ে আসি। দই নিয়ে এসি, আর সেটা ওই পাত্র থেকে মানে ঢালা যাচ্ছে না, মানে পাথর হয়ে গেছে, ডিপ ফ্রিজে ছিল। বলি কী করলে? এত পাথর, এটা কী করে খাবো? বলে একটা হাতুড়ি দাও দেখি এইটা ভাঙা যায় কিনা দইটা। তো আরেকজন বললো মহারাজ এটা একটু গরম করেন, এইটা পাথরে গেছে, গরম করলে গলবে হয়তো। তো যখন গলল, গরম করার পরে দেখি আগের মতো দুধ হয়ে গেছে, দই আর হয় না। তো দই পাতার একটা তো প্রসেস আছে, সেই প্রসেসে অবলম্বন করেন। বলে আমি নবদ্বীপের দই ফেল হয়ে যাবে, নবদ্বীপের দই এখানে পাওয়া যায়, খুব ভালো স্বাদিষ্ট দই, কিন্তু সেটা স্বাদ কিসের দইয়েই হয় না। তা কী খাবেন? ভগবত ভক্তজন, এমন অলৌকিক ক্ষমতার অধিকারী হচ্ছেন আচার্য শঙ্কর। ষড় ঐশ্বর্যশালী যে ভগবান, তার সৃষ্ট মানব সন্তানদের ধর্মপথে পরিচালিত করার প্রয়োজন অনুসারে যুগে যুগে
আদর্শ মানব রূপে ভগবানেই আবির্ভূত হন, যার মধ্যে আগের থেকে অলৌকিক শক্তি রয়েছে, ষড়ৈশ্বর্য রয়েছে। সেই ভগবানেই আবির্ভূত হচ্ছেন অবতার রূপে। কিসের জন্য? পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবত ভক্তজন এইভাবে আচার্যের মধ্যে বিরাট ক্ষমতা রয়েছে। তিনি কাশীধামে এসেছেন। শঙ্করের জীবন বালক থেকে, শিশু বয়স থেকেই তিনি প্রথমে গুরুগৃহে গমন করলেন 5 বছর বয়সে। তারপর 2 বছর পরে সমাবর্তন তার হলো, 7 বছর বয়স হলো। তারপরে অধ্যয়ন, সেখানে সমাবর্তন হলো, ওখানে অধ্যয়ন করেছেন তিনি। এরপরে 1 বছর অধ্যাপনা করতে লাগলেন নিজের ঘরে এসে। এবং দেবতা সেবা, মাতৃসেবা, কীভাবে দিনটা কাটছে তার। দেবতা সেবা মানে পূজা পাঠ আর মাতৃসেবা। তারপরে সন্ন্যাস গ্রহণ করলেন 8 বছর বয়সে। প্রথমত সেই নদীতে কুমিরে ধরে নিয়ে যাচ্ছে, সেই সময় মনে মনে সংকল্প করেছেন, সন্ন্যাস নিলেন, মানে এমার্জেন্সি সন্ন্যাস। হ্যাঁ, তখন তো আর বিধিবৎ করা হবে না। তারপরে বিধিবৎ করলেন সন্ন্যাস, নিজে বিরেজম করে। তারপরে গুরুর কাছে এসে আবার তিনি দীক্ষিত হলেন, শিষ্যত্ব গ্রহণ করলেন। তিনি যোগ সাধনা করলেন গুরুর কাছে, হঠযোগ, রাজযোগ, জ্ঞানযোগ এবং তত্ত্বজ্ঞান লাভ করেছেন। এইভাবে ধারাবাহিক একটা ইতিহাস পাচ্ছি আমরা আচার্য। ভগবান শ্রীরামচন্দ্র এবং ভগবান শ্রীকৃষ্ণ, তাদের জীবন ইতিহাসে তাদের এই ধরনের সাধনার কোনো উল্লেখ পাওয়া যাচ্ছে। আচার্য যে সাধনা করছেন শঙ্করাচার্য, ঠিক সেরকমভাবে ভগবান শ্রীকৃষ্ণ গুরু সেবা করে, মানে গুরু গৃহে গিয়েছিলেন, সেখানে থেকেছেন তিনি। ভগবান রাম তিনিও যোগ বশিষ্ঠদেব, তার কাছ থেকে তিনি উপদেশ প্রাপ্ত হয়েছিল। কিন্তু এই যে ধারাবাহিকভাবে একটা সাধনা, সেইটা ভগবান রাম বা কৃষ্ণের মধ্যে ওইভাবে ধারাবাহিক সাধনটা দেখা যায়। এর পার্থক্য। ওরা হলেন নারায়ণের অবতার, আর শঙ্কর হলেন ভগবান দেবাদিদেব মহাদেবের অবতার। ভগবান বশিষ্ঠদেব তিনি রামচন্দ্রজিকে শাস্ত্রাদি অধ্যয়ন পড়িয়েছিলেন এবং তত্ত্বজ্ঞানের উপদেশও করেছিলেন। যোগ বশিষ্ঠ রামায়ণে আমরা পাই। কিন্তু শ্রীরামচন্দ্রকে আমরা পাই পরব্রহ্মবেত্তা, আদর্শ মানব রূপে। পরব্রহ্মকে তিনি জানেন এবং তিনি তাকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়। কারণ তিনি মর্যাদা মানে সীমা লঙ্ঘন করেন। এক পত্নী ব্রত তার, আর মাতৃসেবা, পিতৃসেবা। আমার জন্য যেন পিতার বাক্য মিথ্যা না হয়, এই জন্য তিনি বনে চলে গেলেন পিতার বাক্যকে সত্য করার জন্য। আর শ্রীকৃষ্ণ উপনয়নের পরে বলরামের সঙ্গে সন্দীপনী মুনির আশ্রমে গিয়েছেন, মানে গুরুকুলে। সন্দীপনী মুনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের বিদ্যাগুরু। দীক্ষাগুরুকে শ্রীকৃষ্ণের উপমন্যু, উনি হলেন দীক্ষা। আর শিক্ষাগুরু হচ্ছেন সন্দীপনী মুনি। সেই আশ্রমে কিছুদিন তিনি শাস্ত্র অধ্যয়ন করেছিলেন এবং তিনি 64 দিন, মানে প্রায় 2 মাস, 2 মাসের অধিক। 60 দিনে যদি 2 মাস হয়, তাহলে কোনো কোনো সময় আবার 31 দিনে মাস হয়, 32 দিনেও মাস হয়ে যায়। হ্যাঁ, তো মোট 64 দিন এইরকম পাওয়া যায়। যে 64 দিন মানে ভাগবতকারীর মধ্যে, ভাগবতে আসে 64 দিন তিনি সন্দীপনী মুনির আশ্রমে ছিলেন, মানে 2 মাসের অধিক। প্রতিদিন এক এক কলা শাস্ত্র তিনি 64 কলা বিদ্যা, তো বিদ্যা 64 কলা, এই জন্য প্রতিদিন তিনি এক এক কলা বিদ্যা শিক্ষা করছেন। 64 দিনে তার সমাপ্ত হয়ে গেল। আচার্য শঙ্কর লেগেছে 2 বছর, এনাকে 64 কলা বিদ্যা 64 দিন লেগেছে।
এইভাবে প্রতিদিন এক এক কলা শাস্ত্র শিক্ষা করে চতুষ্ষষ্ঠী কলাত্মক যে শাস্ত্র, সমগ্র শাস্ত্রতে তিনি উৎপন্ন হয়ে গেলেন। এবং উপনিষদ বলেন যে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ এবং শিক্ষা মানে বেদাঙ্গ, শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ এবং সমগ্র ইতিহাস, এই যে ইতিহাস রামায়ণ মহাভারতের ইতিহাস, সমগ্র ইতিহাস, পুরাণাদি সকল বিদ্যা এবং অপরাবিদ্যারূপ এই চতুষ্ষষ্ঠী কলা অন্তর্গত। এই অপরাবিদ্যা, বিদ্যা দুই রকম, পরাবিদ্যা আর অপরাবিদ্যা। এই অপরাবিদ্যা চতুষ্ষষ্ঠী কলাত্মক, মানে 64টি কলাযুক্ত। যিনি এই সমস্ত কলায় উৎপন্ন, তিনি শাস্ত্রবিদ। ভগবান শ্রীকৃষ্ণ 64 দিনে এই সমস্ত শাস্ত্রবিদ হয়ে গেলেন। এক এক দিন এক একটা কলা তিনি শিক্ষা গ্রহণ করতেন। আর এবং কোনো কোনো পুরাণের মতে তিনি বদরিকা আশ্রমে তপস্যা করতে গিয়েছিলেন শ্রীকৃষ্ণ। অথচ শ্রীকৃষ্ণ ব্রহ্মজ্ঞ, শীতজ্ঞ পুরুষ, অখিল বেদবক্তা, নিখিল শাস্ত্রের মর্ম ব্যাখ্যাতা ভগবান। তিনি ব্রহ্মজ্ঞ পুরুষ, এই জন্য তো ব্রহ্মবিদ্যার উপদেশ তিনি অর্জুনকে দিয়েছেন। তিনি স্বয়ং শীতজ্ঞ পুরুষ, তার সামনে যতটুকু ধ্বংস হচ্ছে তার মনে কোনো ক্ষোভ নেই। কেন তিনি তো এসেছেন বিনাশায় দুষ্কৃতাম, যত দুষ্কৃতি সেই আপনজন হোক আর পরজন হোক তাদের বিনাশ করতে হবে। সুতরাং তিনি শীতজ্ঞ পুরুষ। আর তিনি অনেক রাজার সাথে যুদ্ধ করছেন, কংসের সাথে যুদ্ধ করে পরাজিত করলেন, কিন্তু মথুরার রাজ্য তিনি নিয়ে নিলেন, আবার কংসের পিতাকে সেখানে বসালেন। আর ভগবান রামের ক্ষেত্রে দেখা গিয়েছে লঙ্কা তিনি জয় করলেন, কিন্তু লঙ্কার রাজা নিজে হলেন না, বিভীষণকে করলেন। হ্যাঁ, আর বলিরাজকে তিনি, বালিকে তিনি মারলেন, কিন্তু নিজে ওখানকার কিষ্কিন্ধার রাজা হয়ে গেলেন না, সুগ্রীবকে রাজা করে দিলেন। হ্যাঁ, আর নিজের রাজত্ব তো আছেই অযোধ্যা। হ্যাঁ, অতি মানবদের জীবনে আধ্যাত্মিক যে অনুভূতি এবং তত্ত্বজ্ঞান, অলৌকিক শক্তি দেখে জগৎ তাদের চরণে মস্তক লুণ্ঠিত করে দেয়। এত শ্রদ্ধা জেগে যায়, ভক্তি জাগে, বিশ্বাস জাগে। সাধারণ মানব নন, অতি মানব। এদের সাথে সাধারণ মানবের তুলনাই হয় না। কারণ সাধারণ মানব কি 2 বছরের মধ্যে সমস্ত বিদ্যা অধ্যয়ন করতে পারে? পারে না। ভগবান শ্রীকৃষ্ণ 64 দিনের মধ্যে 64টি কলা বিদ্যা লাভ করলেন। এটা সাধারণ লোকের পক্ষে কোনোদিনই সম্ভব নয়। এবং এই যে আধ্যাত্মিক অনুভূতি তাদের যে আছে, করেছেন, তত্ত্বজ্ঞান লাভ করেছেন, এরা অতিমানব যারা, অলৌকিক শক্তি যারা অধিকারী, তাদের দেখে জগৎ তাদের চরণে প্রণাম জানায়, শ্রদ্ধা সহকারী, ভক্তি সহকারী। এবং ওই কাজটা সাধারণ লোককে সাধনার দ্বারা অর্জিত করতে হয়, এবং সবগুলি হয়তো সে লাভ নাও করতে পারে, কিন্তু সাধনার দ্বারা ধীরে ধীরে সেই কাজগুলি, সেই শক্তিগুলি তার মধ্যে এসে যায়, যদি গুরু কৃপা থাকে। গুরু কৃপা না করলে গুরু শক্তি সঞ্চারিত হতে হবে শিষ্যের হৃদয়ে। আমরা যখন গুরুদেবকে প্রণাম জানাই, গুরুদেব মনে করুন এখন তো আপনারা চেয়ারে বসে আছেন, তাই তো? চেয়ারে বসলে একরকমভাবে প্রণাম করতে হবে শিষ্যকে। যদি গুরুদেব চেয়ারে বসে থাকেন তখন তার প্রণামের পদ্ধতি একরকম। আর যদি নিচে বসে থাকেন বাবু হয়ে মানে ক্রস করে, তখন প্রণাম করার নিয়মটা একটু আলাদা হয়ে যায়। যদি গুরুদেবের পাটা এইরকম থাকে, নিচে বসে আছেন আসলে, তখন আপনি যখন প্রণাম করেন তখন হাতটা আপনাকে শিষ্যকে এরকম করতে হবে, যেহেতু গুরুদেবের পা এরকম। এইরকম করলে
গুরুদেবের যে ডান পাটা, গুরুদেবের যে ডান পাটা, হ্যাঁ, ডান পাটা কোন হাতে লাগবে? ডান হাতে লাগবে। আর গুরুদেবের বাম পাটা বাম পায়ে লাগবে। আর যদি এমনি চেয়ারে বসে থাকেন তখন আর আপনার হাতটা ক্রস করতে হবে, তখন এমনি। তখন বাম হাত না, বাম হাতটা ডান পায়ে লাগবে, আর ডান হাতটা বাম পায়ে লাগবে। যদি গুরুদেব বসে থাকেন তখন আমার বাম হাতটা গুরুদেব কোন পায়ে লাগছে? ডান পায়ে, আর ডান হাতটা তার বাম পায়ে। আর ক্রস যখন করে বসবেন, ওই আপনার ডান পাটা বাম দিকে চলে যায় কিনা, যখন ক্রস করে বসবেন গুরুদেব, আর বাম পাটা চলে আসে ডান দিকে। আমি তো এরকম করেছি। তখন ওনার ডান হাতটা, আমার ডান হাতটা গুরুদেবের বাম পায়ে লাগবে, আর বাম হাতটা গুরুদেবের ডান পায়ে স্পর্শ করবে। কিন্তু চেয়ারে বসে থাকলে কিন্তু এই নিয়মটা আপনি লাগু করবেন না, তখন সাধারণভাবে করবেন। হ্যাঁ, এটা নিয়ম। আবার তিনি যদি ব্যস্ত থাকেন বা অন্যমনস্ক থাকেন বা খাওয়া দাওয়া করছেন তখন প্রণাম করবেন, বা শুয়ে আছেন প্রণাম করবেন, তখন প্রণাম করেন। তো গুরুদেব, আমি তো হাতটা এরকমভাবে দিয়েছি, মনে করুন গুরুদেব আসনে বাবু হয়ে বসেছেন, তখন গুরুদেব কি করবেন? তার হাতটা, তার ডান হাতটা আমার মাথায় স্পর্শ করবেন, আশীর্বাদ দেবেন না। আমরা কি বলি? গুরুদেব একটু আশীর্বাদ করুন। আশীর্বাদ করুন মানে মাথায় হাত দিন। তাকে বলতে হবে না যে তোমার কল্যাণ হোক, তোমার মঙ্গল, ওই কথাটা বলার দরকার নাই। বললে ভালো, না বললেও মঙ্গল হয়ে যাবে। মাথায় হাত দেওয়া মানে আশীর্বাদ করা মানে তোমার কল্যাণ হয়ে গেল ওর দ্বারাই। মুখে আর কোনো কথা বলতে হবে না। কীভাবে কল্যাণ হবে? একটা সার্কিট সৃষ্টি হবে। অর্থাৎ মাথার সাথে পায়ের যে বুড়ো আঙুলের বিরাট একটা সম্পর্ক আছে। মাথার সাথে বুড়ো আঙুলের, এই জন্য যারা যোগ করে না, যোগে এই আমার হাতের সাথে আছে, আঙুলের সাথে বলে এরকম ঘষো বা নখ বাজাও বা এরকম এরকম করো। হ্যাঁ, নারকম। তো মাথার সাথে বুড়ো আঙুলের বিরাট সম্পর্ক। কীরকম সম্পর্ক? আমার একবার বাল্য বয়সে, তখন প্রায় আমি ওই তখনকার দিনে ছিল ওই 8 থেকে 9 উঠেছি আর কি। 8 থেকে 9 উঠেছি, বয়স কম। আর দাদার বয়স আমার থেকে 3 বছর বেশি। অঙ্কে সে মাস্টার, আর আমিও অঙ্কের মাস্টার, কিন্তু একটা নতুন অঙ্ক, ইলেকট্রিক ম্যাথামেটিক্স এখন করবো না, ক্লাসে সায়েন্স নিব, সেটা আমি ধরতে পারছি না, নতুন নিয়ম। আর তার আগে আমার বুড়ো আঙুলে একটা কাঁটা ফুটে আছে, কোনোভাবে বার করতে পারিনি। নানারকম পদ্ধতি করেছে, সেফটি পিন দিয়ে, ছুরি দিয়ে বার করা যায়, অনেক গভীরে প্রবেশ করেছে, বার করা যাচ্ছে। আর আমি সেই অঙ্কটা বুঝতে পারছি। এমনি দাদা খুব স্নেহময়, দয়ালু, কিন্তু মাঝে মাঝে রেগে যায়। রেগে গিয়ে মাথায় দিয়েছে একটা থাপ্পড়। আর আমি দেখলাম, আমি তখন হাসবো না কাঁদবো বুঝতে পারছি না, আমার যে বুড়ো আঙুলে যে কাঁটাটা ছিল অনেকদিন যেমন, প্রায় 1 মাস ধরে বার করতেই পারছি না, ফুস করে বেরিয়ে গেল, কাঁটাটা বেরিয়ে গেল। কারণ ও মাথায় হাত দিয়েছে, মানে জোরেই হাত দিয়েছে। মানে আমাকে তোমাকে কতবার 3-4 বার করে বুঝালাম, অবশ্য তুমি বুঝতে পারছেন, যাও তোমার কিছু হবে না, আর সাথে কাঁটাটা বেরিয়ে গেল। তার মানে মাথার সাথে বুড়ো আঙুলের বিরাট একটা সম্পর্ক আছে। আপনি সেই বুড়ো আঙুলটা ছুঁয়েছেন, পায়ের 5টা আঙুল, তো তার মধ্যে সবচেয়ে যে প্রাচীন প্রবীণ যে হলো আধার, এই 5টা আঙুলের মধ্যে এই হলো আধার। 4টে আঙুলের আধার হলো এই বৃদ্ধাঙ্গুষ্ঠ। কারণ এ না থাকলে এরা কোনো কাজ করতে পারবে না। এই জন্য একলব্যের বৃদ্ধাঙ্গুষ্ঠ কেটে নিয়েছিলেন দ্রোণাচার্য, গুরু দক্ষিণা রূপে। তাহলে আর বাদ চালাতে পারবে না, ধরতেই পারবে না। সেরকমভাবে আপনি ছুঁয়েছেন কোথায়? ডান হাত দিয়ে গুরুদেবের বাঁ পায়ে আঙুলে বৃদ্ধাঙ্গুষ্ঠতে স্পর্শ করেছে। সেটা ওই অন্য 4টে আঙুলের অধিষ্ঠান, আশ্রয়। আর বাম হাত দিয়ে গুরুদেবের ডান পায়ের বুড়ো আঙুলে ধরেছেন। আর
গুরুদেব হাতটা রেখেছেন কোথায়? তোমার মাথায়। থাপ্পড় দিচ্ছে না, এমনি মাথায় রেখেছে। থাপ্পড় দেওয়ার দরকার নেই, মাঝে মাঝে দেয়, কিন্তু এখন দিচ্ছে না। তখন একটা সার্কিট সৃষ্টি, গুরুর সাথে শিষ্যের একটা সার্কিট সৃষ্টি হয়ে গেল, পূর্ণ হয়ে গেল। তখন কি হবে? গুরুদেবের যে শক্তি সেটা শিষ্যের মধ্যে সঞ্চারিত হয়ে যাবে। এই জন্য সকলে চরণে হাত দিতে দেয় না, যে শিষ্যগুলো খুব বদমাস, আমার যা শক্তি সব টেনে নেবে। ওই জন্য গুরুদেবের অনেক রোগ জ্বালা হয়ে যায়। শিষ্য যদি খারাপ কাজ করে, তার রোগ জ্বালা গুরুদেবের কাছে চলে যায়। গুরুদেবের শক্তি যখন শিষ্যের মধ্যে সঞ্চারিত হয়, ও শিষ্যের যদি অশুভ কিছু থাকে, গুরুদেবের কাছে পৌঁছে যায়। এই যে সকলে চরণ স্পর্শ করতে দেয়, তাহলে এই কাশতে কাশতে প্রেশারে, হার্টের রোগে মরতে হবে গুরুদেব, এই জন্য চরণ স্পর্শ করতে দেয়। যাই হোক, এইভাবে আচার্য যারা অতি মানব, তাদের চরণ কমলে সকলে প্রণাম জানাচ্ছি। যদি চরণ ছুটে নাও দেন, তথাপি যে মস্তক অবনত করবেন না, তো মাথা তো ঠেকাতে হবে, মানে মাথা নিচু করতে হবে। তাই সাধনার দ্বারা, গুরু কৃপা হলে সাধনার দ্বারা ওই গুণগুলি, মানে আধ্যাত্মিক অনুভূতি, তত্ত্বজ্ঞান বা অলৌকিক ক্ষমতা, অলৌকিক ক্ষমতা মানে এই যে বিভূতি, সেইগুলি কিন্তু প্রকাশ করার জন্য, সেটা সাধনাতে তোমাকে সাহায্য করবে। এইভাবে সেগুলি উত্তরাধিকার সূত্রে লাভ করতে পারে গুরুর কাছ থেকে। সাধনা করে তারা সিদ্ধি লাভ, ওদের সাধনা লাভ করে সিদ্ধি লাভ করতে হয় না, ওরা নিত্য সিদ্ধ। কিন্তু অন্যদের সাধনা করে সেই সিদ্ধি লাভ করতে হবে। তাদের সাধনা কিসের জন্য? লোকসংগ্রহের জন্য। তারা সাধনা করছেন, দেখাচ্ছেন যে আমি সাধনা করছি, কিন্তু এটা লোককল্যাণের জন্য। আমি যদি দেখি যে গুরুদেব সাধনা করছেন না, বলে তাহলে আমাদের সম্প্রদায়ে সাধনা করার নিয়ম নেই, শিষ্য সাধনাই করবে না, তাহলে শিষ্যের উন্নতি হবে? গুরুদেব তো একটা তত্ত্বে পৌঁছে গিয়েছেন, একটা স্তরে, উন্নত স্তরে পৌঁছে গিয়েছেন, তার তো সাধনা করার কোনো প্রয়োজন নেই। তথাপি তিনি সাধনা করছেন যাতে শিষ্য তাকে অনুসরণ করে, সেও সাধনা করে, সেও ভরে উঠছেন ব্রহ্ম মুহূর্তে, শিষ্যরা ব্রহ্ম মুহূর্তে উঠবে। আর গুরুদেবেই যদি 9টা-10টার সময় ঘুম থেকে উঠে, তো শিষ্যরা উঠবে? শিষ্যরা বলবে গুরুদেব তো 9টার বেশি, মানে সকাল 9টার বেশি ঘুমাতে পারছে না, আমি তো 10টা-11টা অবধি চালিয়ে দিচ্ছি, তাহলে গুরুদেব চেয়ে কত শক্তি আমার বেশি? আমি গুরুদেব সকাল 9টায় উঠছেন, তা আমি 10টা-11টা অবধি চালিয়ে দিচ্ছি, তাহলে গুরুদেবের ক্ষমতা আমার চেয়ে কম। তাহলে এরকম লোকে মনে করবে, মানে ঘুমিয়ে ঘুমিয়ে তার কাল কেটে যাবে। সুতরাং জীব জগতের কল্যাণের জন্য, একটা আদর্শ স্থাপন করার জন্য তারাও সাধনা করেন। সেই জন্য প্রত্যেক অবতারে একরকমের সাধনা বা এক ধারার জীবন দেখা যায় না। সাধনা তারাও করছে লোকশিক্ষা, লোককল্যাণে। যুগ প্রয়োজন অনুসারে তাদের জীবন এবং সাধনার বিকাশ হয় ভিন্ন ভিন্ন রূপে। তারা সাধনা করছে লোককল্যাণে। শঙ্করের জীবনে 11 বছরের মধ্যে, এখন 11 বছর বয়স আছে, 11 বছরের মধ্যে তিনি যোগসিদ্ধ হয়েছেন এবং বহুল পরিমাণে অতীন্দ্রিয় শক্তির বিকাশ দেখা গেছে, তাতে সকলে অবাক হয়ে যাচ্ছে। এবং দেবকার্য সাধনার জন্য তৎসমুদায় শক্তির বিশেষ প্রয়োজন তার ছিল। তাকে তখনকার দিনে ভারতবর্ষ কত বিশাল ছিল, এখন তো খণ্ড খণ্ড হয়ে ছোট্ট হয়ে গেছে। আগে পাকিস্তান, বাংলাদেশ, বার্মা, নেপাল, ইরান, সব, আফগানিস্তান, সব ভারতবর্ষের মধ্যে ছিল, তিব্বত ভারতবর্ষের। সেই সময়ে আচার্য পদব্রজে ভ্রমণ করেছেন। তখন গাড়ি ঘোড়া সেইরকম ব্যবস্থা ছিল, রাস্তাঘাট ভালো ছিল কি? এখন যেমন পাকা রাস্তা পেয়ে যাচ্ছি আমরা, কোথাও পিচ দেওয়া রাস্তা, কোথাও সিমেন্টের রাস্তা, আর গাড়ি আছে সেইরকম 100 কিলোমিটার বেগে আমার গাড়ি ছুটছে। তখন রাস্তাঘাটও নেই, গাড়ি ঘোড়াও নেই, কিন্তু সেই সময় পদব্রজে ভ্রমণ করেছে। কিসের জন্য? লোককল্যাণের। ওই 3টা কাজ করার জন্য, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে।
ভগবত ভক্তজন একটি ভজন পরিবেশন করছেন, তারপর আরতি হবে আমাদের।